হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা। আমার নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো সংসারের টুকিটাকি কাজকর্ম করতে করতে তোমাদের সাথে গল্প করব আর নিজেকে ভালো রাখার কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করব। আশা করি ভালো। তো আমি ফ্রেশ হয়ে নিচে চলে এসেছি আমার ঘরে। তো এবারে আমি একটু মুখে ক্রিম লাগিয়ে নিয়েছি। তারপরে যেহেতু এখন আনভি শুয়ে আছে তাই জন্য আমাকে ঘরে টুকিটাকি কাজগুলো সেরে ফেলতে হবে। তো চলো আসল কথায় যাওয়া যাক। তোমাদেরকে বলেছিলাম যে নিজেকে ভালো রাখার কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করব, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো প্রথমেই বলি, প্রত্যেকটা মানুষ প্রত্যেক মানুষকে সন্তুষ্ট করার চেষ্টা করা যাবে না। যে ব্যক্তি না প্রত্যেকের মন রাখার চেষ্টা করে তারা কাউকে খুশি করতে পারে না। একটা কথা মনে রাখতে হবে, একটা মানুষ এক জীবনে কখনোই কারো কাছে ভালো হতে পারে না। তুমি যতই মানুষের ভালো করো না কেন, কোনো না কোনো দিন তখন তোমার উপকার সে মনে রাখবে না। নিজের মধ্যে যে ক্ষমতা আছে সেটাকে বিশ্বাস করতে হবে। লোকে কি বললে একদম বিশ্বাস করা যাবে না, অর্থাৎ লোকের কথায় চললে হবে না। লোক তো বলেই যাবে না, অনেক কথাই বলবে, এটা করতে হবে না, ওটা করতে হবে না। তো লোকের কথায় কান দেওয়া যাবে না। নিজেকে কিভাবে ভালো রাখতে হবে, নিজেকে কিভাবে ভালো রাখা যায় সেদিকে খেয়াল রাখতে হবে। কথা বলতে বলতে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ভিজা ছোলাও খাওয়া হয়ে গেল। ভিজিয়ে রেখেছিলাম, তো আমি রাত্রেবেলায় ছোলা ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমন্ডসটাও ভিজিয়ে রাখি, তো আমার আমন্ডসটা ফুরিয়ে গেছে, তাই জন্য আমি ছোলা ভিজা খেলাম। আর এদিকে আনভি শুয়ে আছে, উঠলে আমাকে বিছানা গোছাতে হবে, মশারি খুলতে হবে, ফার্নিচার মুছতে হবে, ঝাড় দিতে হবে। তো ও উঠে যাওয়ার পর আমার কোনো কিছু হবে না। তো যাই হোক, যতটা পারি তোমাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, তো কোন কথায় ছিলাম, ঝাড় দিতে দিতে একটু তোমাদের সাথে গল্পও করে নিই। তো যাই হোক, নিজের সম্পর্কে না কখনো খারাপ কথা বলবে না, যে আমার দ্বারা এটা হবে না, আমার কোনো ক্ষমতা নেই। এগুলো ভাবলে না সামনের দিকে কখনোই এগানো যায় না। তখন আমাদের নিজেদের মধ্যে না একটা নেগেটিভ এনার্জি কাজ করে, যে আমার দ্বারা তো এটা হবেই না, কোনো কিছু আমি করতেই পারবো না। তো যদি আমি খারাপটাই সবসময় ভাবি না, তা আমাদের মধ্যে সবসময় খারাপটাই কাজ করে। তাই নিজের সম্পর্কে না সবসময় ভালো চিন্তা করতে হবে, যে না আজকে হবে না তো কী হলো, 2 দিন পর হবে, 10 দিন পর হবে, কিন্তু আমাকে করতেই হবে। সবসময় পজিটিভ এনার্জিটা রাখতে হবে। সবসময় পজিটিভ এনার্জি নিয়ে চিন্তাধারা করলে জীবনে সাকসেস পাওয়া যাবে, এগোনো যাবে। তো কখনোই খারাপ চিন্তা করা যাবে না নিজের সম্বন্ধে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। এবার আমি ফার্নিচারটা মুছে নিই। আনভি যতক্ষণ শুয়ে আছে না ততক্ষণ আমার শান্তি। ওই উঠে গেলে ওকে নিয়ে তখন আমার সারাটা দিন আমাকে ব্যস্ত থাকতে হয়। কিছু এতটাই বিরক্ত করে, এতটাই দুষ্টুমি করে। তো আমার এক হাতে কাজ করে, এক হাতে সামলানো না অনেকটাই টাফ হয়ে যায়। তো যাই হোক, ফার্নিচার মুছে নিব। মুছে নেওয়ার পর আনভি যদি উঠে যায় তখন ওকে খাওয়াতে হবে। তো চলো তোমাদের সাথে যা কথা বলছিলাম, হ্যাঁ, নিজের সম্বন্ধে কখনো খারাপ ভাবা যাবে না। সবসময় না পজিটিভ চিন্তাধারা রাখতে হবে, যে আমার আজকে হচ্ছে না তো কী হলো, হবে, একদিন না একদিন তো হবে। সবাই যখন পারছে আমি কেন পারবো না? নিজের মধ্যে সেই কনফিডেন্সটা রাখতে হবে, পজিটিভ এনার্জি সবসময় রাখতে হবে। নিজেকে সবসময় ভালো কীভাবে হয়, নিজের সততা, সবসময় নিজের সততা দিয়ে, নিজের ভালোবাসা দিয়ে সব কিছু দেখতে হবে। যদি তোমার কোনো কাজে না বিবেকে লাগে যে না আমার এই কাজটা না করা উচিত হচ্ছে না, এটা আমার ঠিক না, তাহলে কখনোই সেই কাজ করতে যাবে না। অবশ্যই আগে কোনো কিছু করার আগে নিজে ভাবো, নিজেকে সময় দাও, মাথা ঠান্ডা করে ভাবো যে সেই কাজটা আমি ঠিক করছি তো, এই কাজটা করলে আমার খারাপ হবে না তো, বা আমি ভুল পথে যাচ্ছি না তো। তো সবসময় মাথা ঠান্ডা করে কাজ করতে হবে। নিজের বিবেকে যে কাজটা যদি খারাপ লাগে তো সেই কাজটা কখনোই করবে না। আর নিজেকে সময় দিতে হবে। আমরা তো সংসারে কাজ নিয়ে বা নিজেদের বেবি নিয়ে সবসময় সারাদিন ব্যস্ত থাকি, তার মধ্যেও আমাদেরকে নিজেকে একটু হলেও সময় বার করতে হবে। নিজেকে কিভাবে ভালো রাখা যায়, নিজের সাথে একটু গল্প করতে হবে, নিজের মধ্যে চিন্তাধারাটা একটু, মাইন্ডটা তাহলে ফ্রেশ থাকে। নিজেকে একটু সময় দিতে হবে। যতটাই বলছি না যে খুব বেশি সময়, তো যতটা পারো নিজেকে একটু সময় দাও।
আর তারপরে হচ্ছে যে কারো উপর না নির্ভর করা যাবে না, যে হ্যাঁ আজকে তো এটা হচ্ছে আমার দ্বারা হচ্ছে না, ও তো আছে সে আমার দ্বারা তো কিছু হলো না। নির্ভর করে কতদিন কারো উপর না ডিপেন্ড করে কখনো বাঁচা যায় না, ঠিক আছে? একা এসেছো একা যেতে হবে, এটা হচ্ছে মানে ভগবানের নিয়ম, তাই না? প্রকৃতির নিয়ম। তো চলো তোমরা ভিডিওটা দেখতে। তো আমার ফার্নিচার মোচা হয়ে গেছে, এদিকে তানভি শুয়ে আছে, তাই আনভির ভাত চাপিয়ে দিয়েছে। ও যেহেতু চালের গুঁড়ো, ডালের গুঁড়ো, সোয়াবিনের গুঁড়ো, এগুলো বিনস, ক্যাপসিকাম, তারপরে গাজর, আলু এসব দিয়ে খাবার ওর জন্য বানায়, একদম মশলা ছাড়া, সামান্য একটু লবণ ঘি দিয়ে ও খায়, তবে পেস্ট করে না। তো এদিকে শ্বশুরমশাই বাজার থেকে চলে এসেছে, আর এই যে এতগুলো সবজি বাজার করে এনেছে দেখতে পাচ্ছ, ছুটি, মিষ্টি কুমড়ো, লঙ্কা, বেগুন, টমেটো, এখানে লাল শাক আছে। তো যাই হোক এখন বাজারটা তুলে নেব, শাশুড়ি মা আর আমি তুলে নেব, আর লঙ্কার বোঁটাগুলো ছাড়িয়ে দেবো, যাতে বোঁটাগুলো থাকলে না খুব লঙ্কাটা বেশি দিন থাকে না। তো আনভির ভাত চাপিয়ে দিয়েছি, ভাতটা একদিকে হোক। আর আগে জানো না ছোটো বলতে 2-3 মাস আগেও পেস্ট করে খেত, তো এই কিছুদিন ধরে এখন আর পেস্ট করে ওকে খাওয়াচ্ছি না। আমাকে সবাই বকাবকি করতো যে পেস্ট করে দিও না, পরে বড় হলে তখন প্রবলেম হবে। তো যাই হোক, মেয়েকে আমার ভালো বলতেই হবে, নিজে থেকে পেস্ট ভাত যেই পেস্ট করতাম সেটা আর এখন খায় না। এমনি এই ভাতটা একটু ভাত দিয়ে ভালো করে নরম করে মেখে দিই, তখন ঘি দিয়ে খায়। আর এমনি খাওয়ার তো প্রবলেম আছেই ওর, মানে ঘুরে ঘুরে ওকে খাওয়াতে হয় এদিক ওদিক করে, এটা আশা করি সব বাচ্চাদেরই একই প্রবলেম। তো যতক্ষণ শুয়ে আছে না ততক্ষণ সবাই চেষ্টা করে যে কাজগুলো গুটিয়ে নিতে, শাশুড়িও চেষ্টা করে, আমিও চেষ্টা করি। তারপর আবার মেয়েকে নিয়ে যখন ও উঠে পড়বে তখন আবার খাওয়াতে হবে আমাকে, ওকে স্নান করাতে হবে। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আর তোমাদের সাথে গল্প করতে করতে আমার কাজগুলো হচ্ছে এক হাতে, চলো দেখতে থাকো। তো নিচের কাজবাজ সেরে আমি ওপরে ঘরে এসে দেখছি আনভি উঠে পড়েছে। এই যে উঠে প্রত্যেক দিন সকালবেলায় যা করে, আমার কাছে একটু আসবে, কোলে আসবে, আদর করবো, আদর খাবে। তো ওকে নিয়ে এভাবেই আমার দিন শুরু হলো। ওকে এবার ফ্রেশ করাবো, খাওয়াবো। আর এই যে এখন উঠলো না, এই যে এখন থেকে দুষ্টুমি শুরু করবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি এখানে বিছানা পরিষ্কার করে নিই, মশারি গুছিয়ে নিই। তো চলো আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। তো আনভি উঠে পড়েছে, ওকে মুখ ধুয়ে দিয়েছি, এবার ওকে ক্রিম মাখাচ্ছি। ক্রিম মাখিয়ে টিপ পরিয়ে চুল ছেড়ে দেবো। এবার ওকে বলবো একটু বস, ওর জন্য খাবার নিয়ে আসবো। ও যেহেতু সকালবেলায় পিডিয়াশিওর খায়, পিডিয়াশিওর দিয়ে বিস্কুট দিয়ে খায়। তো এই যে দুষ্টু বাচ্চা এখন উঠে পড়েছে। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো আনভির জন্য খাবার নিয়ে চলে এসেছি। ও খাবার দেখেই যেন না শুয়ে পড়েছে। ও নিজের খাবার দেখলে না ওর মানে একদম খেতে ইচ্ছা করে না, ও শুয়ে পড়ে, খাবো না বলে। এবার আমাদের খাবার, যে বড়দের খাবার খেতে তখন ও খুব ভালোবাসে, তখন কোনো কিছু একটু ঝাল বা ইয়েম্মি বা টেস্টি কোনো কিছু দাও তখন ওটা খাবে। চিপস দাও, কুরকুরে দাও, ফ্রুটি দাও, এগুলো দেখলে, চকলেট দাও, বিশেষ করে চকলেট দাও, তখনও খুব খুশি। কিন্তু নিজের খাবার একদমই পছন্দ করে না। দেখো না শুয়ে পড়েছে দুষ্টু বাচ্চা। তোকে খাওয়াতে খাওয়াতে আমার পুরো আধ ঘন্টা মতো সময় লাগে, এতটাই খাওয়ার জন্য, এতটাই মানে খেতে চায় না, এতটাই প্রবলেম করে। তো ওকে খাইয়ে নিই, তারপরে স্নান করাবো, আমিও স্নান করব। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো
তো আমার ঘরের সমস্ত কাজ হয়ে গেছে, আনবিরও খাওয়া হয়ে গেছে, আনবিকে স্নান করিয়ে দিয়েছি। এবার আমার স্নান হয়ে গেছে, ঠাকুর ঘরে এসেছি, একটু ঠাকুরকে ফুল জল দেবো, তারপরে আবার সেই জামা কাপড় গোছাতে হবে। আর আনবিকে নিয়ে তো সারা দিন আমার এভাবেই কাটে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। তো আমার ঘরের কাজ আর আনবিকে নিয়ে ব্যস্ততা দেখাতে দেখাতে তোমাদের সাথে যে গল্প করছিলাম, যে কথাগুলো বলছিলাম, সেগুলো একদমই পুরোটা বলা হয়নি। তো যাই হোক, আমি যা বলছিলাম যে কখনোই হাল ছাড়া যাবে না, যে হাল ছেড়ে দিলাম এটা আমার পক্ষে সম্ভব না, আর হচ্ছে না, এরকম কখনোই না ভাবা যাবে না। সবসময় নিজের মধ্যে পজিটিভ এনার্জি, পজিটিভ চিন্তাধারা রাখতে হবে। কখনোই নিজের লক্ষ্য থেকে না সরে আসা যাবে না। যদি আমরা লক্ষ্য থেকে সরে আসি, তখন তো ভাবলাম যে আমরা এই কাজটা হলোই না, কোনো কিছু করতেই পারবে না, তো আর ব্যর্থ তো হবই। ব্যর্থ যে প্রত্যেকটা মানুষের যে সবসময় প্রথমবারই সাকসেস হয়, সেটা তো কখনোই কোনো মানুষই হতে পারে না। কিন্তু হাল ছাড়া যাবে না, মানে নিজেকে শক্ত রাখতে হবে, নিজের মধ্যে সবসময় ভালো চিন্তাধারা রাখতে হবে। কারণ প্রতিটি ব্যর্থতায় না একটা শিক্ষা দিয়ে যায় প্রত্যেক মানুষকে। যে কোনো মানুষই বলবে না যে আমি একবারেই সাকসেস হয়েছি। রাস্তায় নেমেছি, হাঁটতে গেলে তো চোট খেতেই হবে, তাই না? তো যাই হোক, হাল ছাড়া যাবে না। তো কয়েকটা টিপস, মানে আমার এক্সপিরিয়েন্সের কয়েকটা টিপস তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আমাকে জামা কাপড় গোছানো হয়ে গেছে, এবার আমি আনবিকে পড়তে বসাবো। তো চলো আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। তো স্নান করে জামা কাপড় গোছাচ্ছিলাম, তারপরে ভিডিও কন্টিনিউ করতে পারিনি। আর এই জানবির খাওয়া হয়ে গেছে, আর এখন তোমাদের দাদাভাই এলো অফিস থেকে। তো তোমাদের দাদাভাইকে ফোনে বলেছে আনবি যে বাবা আমার জন্য জেমস এনো, জেমস চকলেট এনো। তো এই যে দেখাও, জেমস চকলেটটা দেখাও। দেখাবে না? এই যে জেমস চকলেট খাচ্ছে ও, দেখাও এদিকে। কই না, যায়নি তো এদিকে। তো যাই হোক, এখন চকলেট খাচ্ছে। তো তখন জামা কাপড় গোছার পর আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি, যেহেতু পড়ালাম ওকে। আর পড়ার সময় যদি ক্যামেরা অন করি তাহলে একটুও পড়বে না ও। যাই হোক, তোমাদের সাথে আজকে মিনি একটা ছোট্ট ব্লগ শেয়ার করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, আর যারা নতুন ভিউয়ার্স তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো একটা ব্লগে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো একটা ব্লগে। টাটা, টাটা করে দাও সোনামা, টাটা করে দাও।